আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। হিসাব বিজ্ঞানে আমরা যখন বিভিন্ন সমন্বয়ের সমাধান করি তখন প্রশ্ন যদি বলা থাকে, সমন্বয়ে যদি বলা থাকে ভাড়া খরচ বাবদ ৩,০০০ টাকা অগ্রিম প্রদান করা হয়েছে, আর রেওয়া মিলে ভাড়া খরচ দেওয়া আছে ১৫,০০০ টাকা। বিষয়টি আবারও বলছি, লক্ষ্য করি। রেওয়া মিলে ভাড়া দেওয়া আছে ১৫,০০০ টাকা, আর সমন্বয়ে আছে ভাড়া খরচ ৩,০০০ টাকা অগ্রিম দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এই ৩,০০০ টাকা কীভাবে লিখবো আর এই ১৫,০০০ টাকা কীভাবে লিখবো। তা আমি একটু ছকের মাধ্যমে দেখাচ্ছি। প্রথমত এই যে বিশদায় বিবরণীতে আমরা প্রথমে এই ভাড়া খরচ রেওয়া মিলে যেটি দেওয়া ছিল সেটি লিখব। এই যে বিশদায় বিবরণীতে ভাড়া খরচ রেওয়া মিলে যেটি দেওয়া ছিল ১৫,০০০ টাকা, এটা লিখব। প্রথম ঘরে লিখব, ৩টা ঘরের মধ্যে প্রথম ঘরে লিখব। এখান থেকে লিখব বাদ অগ্রিম খরচ বা অগ্রিম ভাড়া কত টাকা, ৩,০০০ টাকা। বিয়োগ করে এই মাঝের ঘরে লিখব ১২,০০০ টাকা। আমি আবারও বলছি, লক্ষ্য করি, ভাড়া ৩,০০০ টাকা অগ্রিম আছে। এখন আমরা জানি যে বকেয়া যোগ হয় আর অগ্রিম বিয়োগ হয়। অগ্রিমটা এই বছরের না, বাট এই বছরের মধ্যে আছে, সেজন্য আমরা এই বছরের মধ্যে যেটুকু সামনের বছরের তাকে অগ্রিম বলে। তাই বিয়োগ করে এই বছরের ১৫,০০০ টাকা ছিল, তার মধ্যে অগ্রিমটা বিয়োগ করে বাকিটা ১২,০০০ টাকা এই বছরের জন্য। এই বছরের জন্য যেটা সেটা এখানে লিখতে হয়। আচ্ছা, এখন ভাড়া খরচ এখানে একবার লিখেছি, আর কোথাও লেখা লাগবে না। রেওয়া মিলে যেটি ছিল ভাড়া খরচ সেটি একবার লিখেছি, আর কোথাও লেখার প্রয়োজন হবে না। কিন্তু এই যে অগ্রিম ভাড়া ৩,০০০ টাকা, এটা তো সমন্বয়, আর সমন্বয় আমাদের আরেকবার লিখতে হবে সম্পদ পাশে। এই সমন্বয়টা এই যে আর্থিক অবস্থার বিবরণী যখন প্রস্তুত করব তখন চলতি সম্পদ পাশে, আমরা যখন সম্পদ পাশে বিভিন্ন সম্পদ লিখব না, স্থায়ী সম্পদ চলতি সম্পদ ভাগ ভাগ করে লিখব, তখন চলতি সম্পদ পাশে অগ্রিম ভাড়া নামে এই ৩,০০০ টাকা লিখব মাঝের ঘরে। আমি আরেকবার বলছি, লক্ষ্য করি, ১৫,০০০ টাকা যে ভাড়া ছিল ওইটা একবার লিখব শুধুমাত্র এই বিশদায় বিবরণীর পরিচালন ব্যয়ের মধ্যে, সেখান থেকে অগ্রিমটা বিয়োগ করব। আচ্ছা, কিন্তু অগ্রিম যে ৩,০০০ টাকা ছিল এটা একবার ভাড়া থেকে তো বিয়োগ করেছি, আর একবার চলতি সম্পদের মধ্যে লিখব। যদি আর্থিক অবস্থার বিবরণী করতে বলে তাহলে আরেকবার চলতি সম্পদ পাশে লিখতে হবে, কারণ সমন্বয় দুই জায়গায় বসে। অগ্রিম ভাড়াটা সম্পদ, অগ্রিম ব্যয় সম্পদ, তাই সম্পদ পাশে লিখব। কিন্তু সম্পদ পাশে কোথায় লিখব? চলতি সম্পদ অংশে।